সহজ হিসাব ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজ আমরা সহজে বয়স নির্ণয় করব এবং যে কোনো ব্যক্তির বয়স বের করার জন্য যে সহজ পদ্ধতি তা আমরা নির্ণয় করে বয়স বের করব। এজন্য আমি আজ আপনাদেরকে 4 জন ব্যক্তির বয়স বের করে দেখাবো। প্রথমে আমরা সহজে একজন ব্যক্তির বয়স বের করব। এজন্য সহজে বের করার জন্য আমরা একজন ব্যক্তির বয়স নিয়ে নিলাম এবং তার জন্ম সাল কত তারিখ তা বসাবো এবং তার পূর্বে বসাবো কত সালে কতদিন পর্যন্ত, জন্মসাল থেকে কত সালে কতদিন পর্যন্ত তার বয়স বের করব। এজন্য আমরা প্রথমে একটি নিয়ে নিলাম, সেটি হচ্ছে 6 দিন 11 মাস 2018 সাল এবং 3 দিন 10 মাস 1988 তে তার জন্ম। আমরা বের করব 6 দিন 11 মাস 2018 সাল পর্যন্ত তার বয়স কত, তা আমরা এখানে লিখলাম। এখন আমরা বের করে দেখব কিভাবে সহজে বের করা যায়। তো বয়স বের করার জন্য নিয়ম হচ্ছে, যদি উপরে বড় সংখ্যা থাকে তাহলে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলা দিয়ে বিয়োগ করলেই হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি উপরে 6 এবং নিচে 3, 6 থেকে 3 বাদ দিয়ে দিলে থাকে 3। আমরা এখানে 3 বসাবো। তারপর 11 থেকে 10 বাদ দিয়ে দিলে যে 1। তারপর 2018 থেকে 1988 বিয়োগ করলে হয় 30। আমরা এটি সহজে বের করে নিলাম, এটি সবচাইতে সহজ। এখন ওই ব্যক্তির বয়স হচ্ছে 30 বছর 1 মাস 3 দিন। আমরা 4 জন ব্যক্তির বয়স যেহেতু বের করবো, এজন্য আমরা একটি লাইন দিয়ে বক্স বানিয়ে নিই, তাহলে 4 জন ব্যক্তির বয়স বের করার জন্য এবং ক্লিয়ারে দেখার জন্য সহজ হবে। আমরা একটি লাইন বসিয়ে নিলাম। এখন আমরা সহজেই প্রথম ব্যক্তির বয়স বের করে নিলাম। এখন আমরা দেখব দ্বিতীয় ব্যক্তির বয়স কিভাবে বের করতে হয়। এখানে তার জন্ম সাল হচ্ছে 21/5/1998। আমরা বের করব 2/9/2019 তার জন্ম, তার কত বছর বয়স, কত দিন, কত মাস এবং কত বছর বয়স। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে 2 এবং নিচে 21, এই জন্য এখানে উপরে বড় এবং নিচে ছোট। এখানে যে প্রথমটা আছে তা হচ্ছে দিন, তো এখানে 2 দিন থেকে 21 দিন বিয়োগ করা যায় না, এজন্য আমরা 30 দিন যোগ করব, উপরের 2 এর সাথে 30 দিন যোগ করব।
30 দিন মানে 1 মাস। আমরা এখানে 9 থেকে 1 মাস ধার নিব। ধার নিয়ে 1 মাসে 30 দিন আমরা 2 এর সাথে 30 দিন যোগ করব। 2 এর সাথে 30 দিন যোগ করার ফলে হয়তো 32। এখন 32 থেকে 21 বিয়োগ করলে থাকে 11, মানে এখানে 11 দিন। এখন আমরা উপরে যে 32 2 এর জায়গাতে 30 যোগ করলাম, 1 মাস নিলাম, তা আমরা নিয়েছি এখান থেকে 9 থেকে, তাহলে 1 মাস থেকে, এখানে হচ্ছে 9 মাস থেকে 1 মাস নিয়েছিলাম। তো এখন এখান থেকে আমরা 9 থেকে আমরা 1 বিয়োগ করব, বিয়োগ করলে থাকে 8। এখন 8 থেকে 5 গেলে থাকে 3। থাকে 3। এখানে আমরা নিলাম 3 মাস। এখন আমরা 1998 দিয়ে 2019 কে বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমরা পাচ্ছি এখানে 21। তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তির বয়স পেয়ে গেলাম 21 বছর 3 মাস 11 দিন। আমরা দ্বিতীয় ব্যক্তির বয়স পেয়ে গেলাম 21 বছর 3 মাস 11 দিন। এখন আমরা তৃতীয় ব্যক্তির বয়স বের করব। এখানে তৃতীয় ব্যক্তির বয়স, জন্মসাল হচ্ছে 7/9/1994। আমরা 11/5/2020। আমরা এখন দেখব এখানে আমরা যে পার্থক্যটি দেখতে পাচ্ছি তা হচ্ছে, দ্বিতীয় নাম্বার ব্যক্তির ক্ষেত্রে ছিল দিন, উপরে যে সালটি ছিল এই সালে যে দিন ছিল দিনটি ছিল ছোট। আর এখন তৃতীয় ব্যক্তির জন্য যা দেখতে পাচ্ছি তা হচ্ছে তার বয়সের যে মাস, বয়সের যে উপরে সালটি ছিল 2020 সাল আছে, তার যে মাস তা ছোট এবং নিচেরটি বড়। আমরা দেখি এখন এটাকে কিভাবে বের করব। আমরা 11 থেকে 7 বাদ দিলে, 7 বিয়োগ করলে আমরা 4। আমরা এখানে 4 বসাবো। এখন এখানে মাস উপরে হচ্ছে 5 মাস, নিচে 9 মাস। তো 5 থেকে 9 বিয়োগ করা যায় না, এই জন্য আমরা, যেহেতু এটা মাস, এই জন্য আমরা 12 যোগ করব। তাহলে 5-এর সাথে 12 যোগ করলে হয় 17। 17 থেকে 9 বাদ দিয়ে দিলে থাকে 8। এখন আমরা এখানে যে 5-এর সাথে 8 যোগ করলাম, তা আমরা ধার নিয়েছি হচ্ছে বছর থেকে। আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস। আমরা এখানে 2020 থেকে আমরা 1 বছর ধার নিলাম, নিয়ে এখানে 5-এর সঙ্গে আমরা 12 মাস মাস হিসাবে যোগ করলাম। এই জন্য আমরা 5-এর সঙ্গে 12 মাস যোগ করে পেলাম কত? 17। 17 থেকে 9 বাদ দিলে থাকে 8। আমরা বসালাম এখানে 8। এখন এখানে হচ্ছে 2020, আমরা 1 বিয়োগ করলে থাকে 2019। 2019 থেকে 1994 বিয়োগ করলে থাকে 25। তাহলে তৃতীয় ব্যক্তির বয়স হচ্ছে
25 বছর 8 মাস 4 দিন। তো আমরা দেখলাম উপরে মাস যদি ছোট হয় তাহলে কিভাবে দাঁড় নিয়ে বছর থেকে দাঁড় নিয়ে বের করতে হয়। এখন আমরা দেখব উপরের দিন এবং মাস উভয়টি ছোট এমন একজন ব্যক্তির বয়স বের করব। আমরা নিয়ে নিলাম, এখানে চতুর্থ ব্যক্তির জন্মসাল হচ্ছে, জন্ম তারিখ হচ্ছে 10/12/1995। আমরা বের করব 3/2/2021 সালে তার বয়স কত। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে 3 এবং নিচে 10, তাহলে 10 থেকে 3 বিয়োগ করা যায় না, এজন্য আমরা 30 দিন দাঁড় নিব। আমরা এখানে 3 এর সঙ্গে 30 যোগ করব। 3 এর সঙ্গে 30 যোগ করার ফলে এখানে হচ্ছে 33। 33 থেকে 10 বিয়োগ করলে থাকে 23। আমরা এখানে 30 দিন আমরা সমান সমান 1 মাস, এখানে যে 2 আছে এখান থেকে দাঁড় নিলাম। তো নিয়ে আমরা 30 দিন 3 এর সঙ্গে যোগ করে নিলাম 33। 33 থেকে 10 বিয়োগ করলে থাকে 23। আমরা এখানে বসালাম 23। এখন উপরে হচ্ছে 12 আর 2 থেকে 12 বাদ দেওয়া যায় না, এই জন্য 2। এখন আমরা এই 2 থেকে 1 ধার নিয়েছিলাম, তো এখানে হচ্ছে 1 থেকে 12 থেকে 1 থেকে 12 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা এখানে 12 মাস যোগ করব। 1 এর সাথে 12 যোগ করলে হয় 13। তাহলে আমরা এখানে উপরে পেলাম 12 যোগ করে হচ্ছে 13। 13 থেকে 12 বিয়োগ করলে থাকে 1। আমরা এখানে উত্তর পেলাম 1। এখন আমরা এখানে যে উপরে 12 মাস যোগ করলাম, আমরা এটা দাঁড় নিয়েছি 2021 থেকে, তাহলে 21 থেকে 1 বছর বাদ দিলে থাকে 20। আর 21 থেকে যে 1 নিয়েছিলাম এখানে তা 12 মাস হিসাবে এখানে আমরা যোগ করে পেলাম 12। 13 থেকে 1 বাদ দিয়ে আমরা 1 পেলাম। এখন 21 থেকে আমরা 1 বাদ দিয়ে দিলে থাকে 20। 2020 থেকে 1995 বিয়োগ করলে থাকে 25। তাহলে আমরা এখন চতুর্থ ব্যক্তির বয়স পেলাম 25 বছর 1 মাস 23 দিন। এভাবেই আপনারা যে কোনো ব্যক্তির বয়স বের করতে পারবেন। আশা করি আপনারা যদি ভালোভাবে 4 জন ব্যক্তির বয়স কীভাবে বের করলাম তা ভালোভাবে শিখতে পারেন এবং বুঝতে পারেন এবং ভালোভাবে আয়ত্ত নিতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তির বয়স বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না। থ্যাঙ্কস ফর